হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি আমি কিভাবে শুরু করি। যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভেন্ডি দিয়ে যে এত মজার একটি রেসিপি করা যায় তা আগে কখনো বুঝতে পারিনি বা জানিনি। সব কিছুই যদি যত্ন সহকারে আমরা করে নেই সেটা কিন্তু খেতেও অনেক ভালো হয়। আর মন থেকে করলে, ভালোবেসে করলে সেইটা অন্যরকমই হয়। তো ভেন্ডিগুলি আগে আমি একটু ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। তারপরে যেরকম ডুমা ডুমা করে কেটে নিলাম। আর পানিটা শুকিয়ে নিতে হবে। ভেন্ডিগুলো যাতে একটু কচি টাইপের হয়। ভেন্ডি কিন্তু এনে বাজার থেকে আনার পর ফ্রিজে কয়েকদিন রেখে দিলে কিন্তু বিচি হয়ে যায়, বিচিটা বাতি হয়ে যায়। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সব কিছু ফ্রিজে এনে রেখে দেওয়া ঠিক না। তারপর ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। তবে সবজিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভেন্ডি ভুনা এত মজার হয় সেটা আর কি বলবো, খুবই কিন্তু মজার হয়। এটা মাছ মাংস হার মানাবে। তারপর পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে, লাল হওয়া মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে একটু নেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমার রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে যদি একবার হলো আপনারা ফলো করেন। অল্প উপকরণে সব কিছু আমি দেখাতে চেষ্টা করি, কারণ সবাই যেন রেসিপিটি করতে পারে, সবাই যাতে রেসিপিটি করতে পারে। অনেক সময় দেখা যায় অনেক রেসিপিতে এমন একটা কিছু দেওয়া আছে সেটা অনেকে চিনেই না বা তার কাছেও নেই, সেজন্য কি সেই রেসিপিটা সে করবে না। সেই জন্য সবার কথা চিন্তা করে আমি রেসিপিগুলি রেডি করি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এভাবে কষিয়ে নিব। কোনো পানি হবে না এটার সাথে, শুধু একটু ডেকে দিব, দিয়ে কষিয়ে নিব। একবার হলেও খেয়ে দেখবেন, তখন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই টাইপের অনেক রেসিপি আছে, দেখে আসতে পারেন। আর একটি অনুরোধ রইল আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। তারপর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি আধা চা চামচ। এই যে দেখেন মাশাআল্লাহ কালার কিন্তু চলে আসতেছে। এটা কিন্তু খুবই খুবই মজার হয়। শুধু একঘেয়েমি প্রতিদিন একই বাজি করা কিন্তু খেতে ভালোও লাগে না। যে যত ভালো জিনিসই হোক না কেন, প্রতিদিন কি এক রকমের খাবার ভালো লাগে? সেই জন্য আমরা একটু অন্যরকম করে খেলে সেটা কিন্তু আমাদের খেতেও ভালো লাগে। অন্য একটা আইটেমই হলো, রেসিপি হয়ে গেল। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একবার খেয়ে দেখবেন। মশলাটা কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে থাকবে ভেন্ডির। যেহেতু ভেন্ডি কষা, সেহেতু এই জন্য কষার মতোই থাকতে হবে। আর একটু তেলও বেশি দিতে হবে। অবশ্যই করবেন। আর আমাদের প্রতিদিন দুপুরের বা খাবারের কিন্তু একটা বাজি, একটা সবজি, ডাল, মাছ বা মাংস থাকতেই হয়। সেজন্য এটাও আমরা একটা বাজি হিসাবে বা একটা সবজি হিসাবে কিন্তু নিতে পারি। আমরা সবজি হিসাবে নিতে পারি। আর প্রতিদিন একটু অন্যরকম করে রান্না করলে বাচ্চারাও খেতে পছন্দ করবে বা হাজবেন্ডও অনেক খুশি হবে বা নিজের কাছেও ভালো লাগে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।